নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো চাল কুমড়ো চিংড়ি মাছ দিয়ে ঘন্ট। তো এই চাল কুমড়ো চিংড়ি মাছের ঘন্ট বানাতে কি কি উপকরণ লাগছে আর কিভাবে রান্নাটা করছি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। তো প্রথমে আমি চিংড়ি মাছ এখানে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবারে মাছ আমি ভেজে নেব। ঘরোয়া একটি রান্না আর খুব কম উপকরণে এই রান্নাটি হবে। গরমে তো ভীষণই ভালো লাগে, মানে কম তেল ঝাল মশলা সমস্ত কিছু দিয়ে রান্না। তো চাল কুমড়ো আমি ফালি ফালি করে কেটে নিয়েছি, দেখুন ছোট ছোট করে ঝিরিঝিরি করে কাটিনি। আর তার সঙ্গে একটা আলু দিয়েছি আমি। আপনারা চাইলে আলু দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো ভীষণ কম উপকরণ দিয়ে এই রান্নাটি হবে। তো আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আবারও বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর দিয়ে দেব গোটা জিরে। তো ফোড়নটা খুব ভালো মতো হয়ে গেছে। এবারে আমি চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি। তো যদি ভালো লাগে কোনো অংশ আমার এই রান্নাটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পরিমাণ মতো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো খুব সামান্য হলুদ, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে বাটা। আর কোনো মশলা আমি আর দেব না। খুব কম উপকরণ দিয়েই রান্নাটা হয়, তো খুব ভালো টেস্টি, খুব সুন্দর খেতে হয়। এবারে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা খুলে নিলাম। অনেকটা নরম হয়ে এসেছে। তেজপাতাগুলো তুলে নিচ্ছি। তেজপাতার কাজ হয়ে গেছে, আমি তেজপাতা তো তুলে নিলাম। এবারে ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছটা দেওয়ার পর খুব ভালোভাবে আবারও নাড়িয়ে নিচ্ছি। আবারও কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা তুলে নিলাম। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবারে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে কিছুক্ষণ নাড়িয়ে নেব। আমি এখানে স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম। চাল কুমড়োতে মিষ্টি না দিলে ভালো লাগে না। চাল কুমড়ো বা জালি কুমড়ো অনেকে বলে, কিন্তু আমরা চাল কুমড়োটাই বেশি বলি। তো একটু মিষ্টি লাউ কিংবা চাল কুমড়ো এতে না দিলে না ভালো লাগে না। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। চাল কুমড়ো এইভাবে রান্না করলে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগে খেতে। ভীষণই টেস্টি। চিংড়ি মাছ দিলে তো খুবই ভালো টেস্ট হয়। তো রান্না আমার একদম কমপ্লিট। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। একদম কমপ্লিট হয়ে গেছে রান্না। আমি এবার একটা পাত্রে ঢেলে নেব।
তো আবারও কোনো একটি ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।